হ্যালো বন্ধুরা, মনিকা মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো পাটিয়ালা প্যান্ট কাটিং। তো চুড়িদারটি তো এর আগেই সেলাই করা আমি দেখিয়েছি, কাটিংও দেখিয়েছি। এবার পাটিয়ালা প্যান্টটি সেলাই দেখাবো। এটা সালোয়ার প্যান্ট হবে না বন্ধুরা, এটা পাটিয়ালা। তো দেখুন দুই কোণটা কেমন বেড়ে গেছে আর মাঝখানে ভিতরের দিকে কেমন ঢুকে গেছে। তো যেদিকেই টানবো সেদিকেই ও বেড়ে যাচ্ছে। আর এটা আগেই বলেছি, মেয়েটি পাঞ্জাবে থাকে, ও পাঞ্জাব থেকে এই পিসটি কিনে নিয়ে এসছে এখানে বানাবে বলে। ও বানাতে পারে কিন্তু ও বানাবে না, আমার দিয়েই বানাবে ও। তো দেখুন আমি বেল্টটি রাখবো 8, তো 10 চওড়ায় কাটছি। আর লম্বায় হিপ আছে 44, তো 4 দিয়ে ভাগ করলে হয় 11, আর ওর সঙ্গে 2 যোগ করলে হয় 11, 12, 13। তো আমাদের 4টে 13, তার মানে 4 তারং 52। লম্বায় 52 কাপড় লাগবে। তো আমার এখানে লম্বায় কাপড়টি হয়েছে 43। তো আগে যে চুড়িদার বানিয়েছিলাম একটু কাপড় আছে, এর সঙ্গে জয়েন্ট করে আমি 52 করে নেব। আর এই যে দেখুন চওড়ায় আমি 10 10 করে দাগ দিয়ে নিলাম। এবার আমার সুবিধার জন্য কাপড়টি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। তারপরে দেখুন এই দাগের উপর দিয়ে কেটে নেব। তো আমি এইভাবে কেটে নেব একটি বেল্টের কাপড়। তো একটু ভাঁজ করে আমি রেখে দিচ্ছি। এবারে দেখুন বাদবাকি যে অংশটি বেঁচেছে, যে কোনো এক সাইড থেকে আমি 4 ভাঁজে ভাঁজ করে সাইড প্যানেল কেটে নেব। তো দেখুন পুরো প্যান্টটাই ডিজাইন আছে। আর এই দেখেন লম্বায় আমি 37 নেব, নিয়ে আমি কেটে নেব। তো 37-এর দাগটি আমার দেওয়া হয়ে গেছে। তো সাইড প্যানেলটি এবার কেটে নেব। আর ডিজাইন আছে দেখুন, ডিজাইনের মুখগুলি নিচে আছে। তো একটা পায়ে নিচে যাবে আর একটা পায়ে উপরের দিকেই মুখটি উঠবে। সাধারণত পাটিয়ালা এক কালারেরই হয়, কিন্তু পাঞ্জাবের পিস এরকম ডিজাইনওয়ালা। তো ওকে আমি বলেছিলাম চুড়িদারের পিছন পাটটিতে এই এক দাও, পিছন পাটটিতে একদম প্লেন দাও। বললো না, তুমি সব এই ডিজাইন দিয়েই তুমি আমার পাটিয়ালি প্যান্টটি করবে। তো যাই হোক, বাদ বাকি কাপড় যেটা বেঁচেছে দেখুন 2 ভাঁজ করে আমি ওপরে পেতে নিয়েছি। আর উপরের দিকটায় আছে জয়েন্ট দিক, আর নিচের দিকেও খোলা, এই সাইডেও খোলা দিক, ওই দিকে খোলা দিক। আর যে প্যানেলটি আমি কেটেছিলাম দেখুন জয়েন্টের দিকে আমি মিলিয়ে রাখলাম, আর এদিকে বাদ আছে একটু। আর দেখুন এটা মুহুরি। তো মুহুরির থেকে আমি যে মুহুরি সেলাই করার জন্য কাপড়টি রেখেছিলাম 2 ইঞ্চ 2.5 ইঞ্চ এক্সট্রা, তো আমি 2 থেকে একটু দাগ দিয়ে দেব। এবার দেখুন ওইখান থেকে, ওই যে দাগের ওইখান থেকে এদিকে কতটা কাপড় আছে আমি একটু দেখে নেব। তো দেখুন এখানে 8 আছে, তো 8ই নিয়ে নেব। তো এই পাটিয়ালা প্যান্টের কাটিংটি অনেকটা সায়া কাটিংয়ের মতো, 4 পেটিকোট সায়া যেমন হয় ঠিক তেমন। তো 2 ভাঁজে তো ভাঁজ আছে। দেখুন ওই এই কোণে যে 8 নিয়েছিলাম, ওই কোণার থেকেও আমি 8 নিয়ে দাগিয়ে নেব। তো দেখুন ওইদিকে আমার দাগ দেওয়া হয়ে গেছে। এবারে এই দাগের থেকে ওই দাগে মিলিয়ে আমি স্কেলটি বসিয়ে দাগগুলি কেটে নেব। তো দেখুন স্কেলটি বসিয়ে দিলাম। এবার দাগ কেটে তারপরে আমি কেটে নেব। তো বন্ধুরা, আমি কাটাটি আর দেখাচ্ছি না, ঠিক স্কেলের ওই গোড়া দিয়েই আমি ওই দাগের উপর দিয়েই কেটে নেব। নিয়ে ওই প্যানেলগুলি আমার 4টি টুকরো বার হবে। তো দেখুন এইভাবেই আমি পেতেছি, আপনারা ভিডিওটি দেখে একটু বুঝে নেন। আর বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সেলাই ভিডিওটি আমি আগের দিন দেখাবো। দেখুন ওই কোণার থেকে আমি পেতেছিলাম।
ভিডিও দেখার জন্য ধন্যবাদ।